সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা হবে। এটা তোমাদের ফাইনাল এক্সামের কোশ্চেন। ফুল মার্কস দেখো 70 আছে। ক বিভাগ মোট নম্বর 35, আর ক বিভাগে থাকছে তোমাদের জীবন বিজ্ঞান থেকে কোশ্চেন, খ বিভাগে থাকবে ভৌত বিজ্ঞান এবং সেখানেও মোট নম্বর থাকবে 35। তোমরা প্রত্যেকেই জানো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে থাকে ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান, এই দুটি পার্ট। আর এই ভিডিওতে তোমাদের যে কোশ্চেনটা আলোচনা হচ্ছে, এখানে যে সমস্ত সংক্ষিপ্ত কোশ্চেনগুলি আছে এগুলির সব তোমাদের অ্যান্সার দেওয়া হবে। আর যেগুলি বড় উত্তর হবে তো সেগুলোর উত্তর তোমরা একটু পাঠ্য বই থেকে সংগ্রহ করে নিও। আশা করি তোমরা প্রত্যেকেই খুব সহজে পেয়ে যাবে। বড় কোশ্চেনের উত্তরগুলো আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই এখানে আলোচনা করা সম্ভব না। তোমরা প্রত্যেকেই এই কোশ্চেনটা সলভ করবে, তাহলে কিন্তু তোমরা তোমাদের স্কুলের যে এক্সাম হবে সেখানে কিন্তু অবশ্যই উপকৃত হবে। দেখো এখানে একের দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো। প্রথম প্রশ্ন বলেছে আপেলের মধ্যে পাওয়া যায় ম্যালিক, টার্টারিক, অক্সালিক অ্যাসিড। সঠিক উত্তর দেখো ম্যালিক অ্যাসিড। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের প্রায় প্রতি বছর কোশ্চেনে এসে থাকে ফাইনাল এক্সামে। যেমন এখানে বলেছে আপেলের মধ্যে কোন অ্যাসিড, তাহলে ম্যালিক অ্যাসিড। পাশাপাশি আমি তোমাদের আরো কয়েকটা জানিয়ে রাখি, যেমন লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, আর তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, আর পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে, তাই আমি তোমাদের আপেলের পাশাপাশি আরো অন্যান্যগুলো যা জানালাম তোমরা খুব ভালো করে মনে রাখবে। পরের কোশ্চেন দেখো লোহিত কণিকার তুলনায় বাইরের রক্তরস হাইপার, হাইপো, আইসোটনিক হলে লোহিত কণিকা ফেটে যায়। এখানে উত্তর হবে হাইপো। পরের কোশ্চেন মৃদবর্তী অঙ্গরোদগম দেখা যায় কুমড়ো, তেঁতুল, মটর বীজে। উত্তর হবে মটর। পরের কোশ্চেন উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্কিত খনিজ মৌল হলো জিঙ্ক, সোডিয়াম, আয়রন। সঠিক উত্তর হবে সোডিয়াম। পরে দেখো তোমাদের দুয়ে দাগে বলেছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। তো এখানে যতগুলি কোশ্চেন আছে প্রত্যেকটার উত্তর দেওয়া হবে। দেখো 1 নাম্বার করে থাকছে প্রত্যেকটার সঠিক উত্তরের জন্য। প্রথম দেখো বলেছে পিত্তরসের পিএইচ এর মান কত? 8.0 থেকে 8.60 হবে। পরের কোশ্চেন কোন বিজ্ঞানী ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন? উত্তর দেখো চার্লস লুই অ্যালভাসো লাভেয়া। পরের কোশ্চেন খাবারের হলুদ রং করতে কোন কৃত্রিম রং ব্যবহৃত হয়? উত্তর হবে মেটানিল ইয়েলো। পরের কোশ্চেন টিনবন্দি খাবার জীবাণুমুক্ত না হলে কি রোগ হতে পারে? উত্তরটা দেখো বোটুলিজম। পরের কোশ্চেন কোন ভিটামিনের অভাবে মুখের কোণে ঘা হয়? বি কমপ্লেক্স। এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় পরীক্ষাতে আসে। এরপরে দেখো তোমাদের 3 দাগে বলেছে শব্দ ছক সাজিয়ে উত্তর খোঁজো। তো ক প্রশ্ন কি আছে? অস্ট্রেলিয়ার কোয়ালা ভালুক যে গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। এখানে দেখো বক্সের মধ্যে যেটা আছে এটাকে আমরা যদি সঠিকভাবে সাজিয়ে নিই তাহলে পাবো ইউক্যালিপটাস। পরেরটা দেখো কালো মাছি যে রোগ ছড়ায়। এখানে যেটা আছে এটাকে আমরা সঠিকভাবে সাজিয়ে দেবো। আমরা জানি যে কালো মাছি যে রোগ ছড়ায় সেটা হচ্ছে অঙ্কোসার্কিয়াসিস। ঠিক আছে, এরপরে দেখো এখানে তোমাদের 4 দাগে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দাও। এটা তোমাদের জীবন বিজ্ঞানী চলছে। একটি অতিরিক্ত বিকল্প রয়েছে। ক স্তম্ভে দেখো সাইলেন্ট স্প্রিং, হোয়াইট ডেথ, অপুষ্টি, পেশি। খ স্তম্ভে যেগুলো আছে আমরা দেখে নেব। তো প্রথমেই দেখো সাইলেন্ট স্প্রিং, এটার সাথে আমাদের যেটা মিল হবে সেটা হচ্ছে র্যাচেল কারসন। ঠিক আছে, তারপর দেখো হোয়াইট ডেথ এর সাথে হবে যক্ষা। অপুষ্টি এটার সাথে হবে কোয়াশিওরকার। তারপর থাকছে পেশি, এটা হবে অ্যাক্টিন। এরপরে দেখো তোমাদের 5 দাগে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি, প্রত্যেকটার জন্য 2 নাম্বার। এই প্রশ্নের উত্তরগুলো পাঠ্য বই থেকে সংগ্রহ করে নেবে এবং অবশ্যই কিন্তু প্রত্যেকেই এই কোশ্চেনের উত্তরগুলো তৈরি করবে। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। কোনো একটা স্কুলে এক্সাম হয়েছিল, আমি তোমাদের সুবিধার্থে এই কোশ্চেন পেপারটা আলোচনা করছি যাতে করে তোমরা একটা ধারণা নিতে পারো যে ফাইনাল এক্সামের কোশ্চেন ঠিক কেমন হবে।
দেখো প্রথমটা আছে গলগণ্ড বা গয়টার বলতে কি বোঝো। পরের কোশ্চেন, শরীরে ক্যাডমিয়াম ধাতু কি কি ক্ষতি প্রভাব ফেলে? মানব শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের গুরুত্বপূর্ণ কেন? জৈব বাহক বলতে কি বোঝো? ল্যাথিরিজম কাকে বলে? ফুল ফুটলে মৌমাছিরা উড়ে আসে, এর কারণ বুঝিয়ে দাও। এগুলো তোমরা সবই পাঠ্য বইয়ে পেয়ে যাবে। পরের কোশ্চেন 6 দাগে বলেছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি এবং প্রত্যেকটার জন্য থাকবে 3 নাম্বার করে। প্রথম প্রশ্ন, পরিশ্রম করলে পেশিতে ব্যথা অনুভূতি জাগে কেন? তারপর জৈব অভঙ্গুর পদার্থ বলতে কি বোঝো? উদাহরণ দাও। কিউলেক্স মশার বৈশিষ্ট্য উল্লেখ করো। ওই মশা কোন রোগের বাহক? তারপর দেখো 7 দাগে বলেছে যে কোনো একটি উত্তর দিতে হবে, তার জন্য থাকবে 5 নাম্বার। প্রথমটা দেখো প্রশ্ন আছে বায়োডাইভার্সিটি বা হটস্পট, বায়োডাইভার্সিটি হটস্পট বা জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বলতে কি বোঝো? ভারতের 4টি হটস্পটের নাম ও অবস্থান উল্লেখ করো। তারপর থাকছে ডিসলেক্সিয়া রোগে কি কি সমস্যা দেখা দেয়? পোলিও রোগের লক্ষণ কি কি? এরপরে দেখো তোমাদের খ বিভাগ মোট নম্বর 35, এখানে থাকছে তোমাদের ভৌত বিজ্ঞান থেকে কোশ্চেন। তো এখানে যেমন এই কোশ্চেন পেপারে ক বিভাগে জীবন বিজ্ঞান, খ বিভাগে ভৌত বিজ্ঞান, তবে অন্যান্য স্কুলে কিন্তু ক বিভাগে ভৌত বিজ্ঞান এবং খ বিভাগে জীবন বিজ্ঞান হতে পারে, কোনো সমস্যা নেই। দেখো 1 দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো। প্রথমটা বলেছে হাইড্রোজিয়াম হলো টিন, পারদ, সীসা এর ল্যাটিন নাম, এটা উত্তর হবে পারদ। তারপর থাকছে গাড়ির ব্যাটারি তৈরিতে যে ধাতু ব্যবহৃত হয় সেটি হলো লোহা, সোডিয়াম, সীসা, সঠিক উত্তর দেখো সীসা। তারপর এক্স রশ্মি হাড়ের পাকস্থলী যকৃতের মধ্য দিয়ে যেতে পারে না, হাড়ের। পরের কোশ্চেন, সেলসিয়াস স্কেলের 100 ঘর ফারেনহাইট স্কেলে কত হবে সেটাই জানতে চাচ্ছে। তো এটা হবে 180 ঘরের সমান। এরপর 2 দাগে দেখো একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। প্রথম কোশ্চেনটা বলেছে নাইট্রিক অ্যাসিডের সংকেত লেখো, HNO3। তারপর থাকছে হলুদ রঙের কাঁচ তৈরিতে কোন যৌগ মেশানো হয়? আয়রন অক্সাইড। তারপর দেখো প্লুটোনিয়ামের চিহ্ন কি? Cu। নুনের মধ্যে উপস্থিত আয়রনের নাম কি? উত্তর হবে সোডিয়াম। তারপর থাকছে সিনেমার পর্দার উপর আলোর প্রতিফলন কোন প্রকারের প্রতিফলন? উত্তর হবে বিক্ষিপ্ত প্রতিফলন। এরপর দেখো 3 দাগে বলেছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও যে কোনো 4টি। একটি অপ্রভ বস্তুর উদাহরণ হলো ড্যাশ, উত্তর হচ্ছে কাঠ। নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় ড্যাশ গঠিত হয়, উত্তর হবে অ্যামোনিয়া। তারপর পানীয় জলের লিটার প্রতি ড্যাশ মিলিগ্রামের বেশি ফ্লোরাইড থাকা বিপজ্জনক, উত্তর হবে 10 মিলিগ্রামের বেশি। এরপর বলেছে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগে উপস্থিত ক্যাটায়ন হলো, তো এখানে দেখো যে ক্যাটায়নটা আছে উপস্থিত সেটা হচ্ছে Mg2+। তারপর থাকছে পরমাণুর মধ্যে থাকা তড়িৎবিহীন কণা হলো, উত্তর দেখো নিউট্রন। এরপর তোমাদের 4 দাগে বলেছে বুঝে নিয়ে পরিচয় দাও। ওজোন স্তর থাকার জন্য সূর্যালোকের যে রশ্মি পৃথিবীতে আসতে পারে না সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি। পরে দেখো তোমাদের এখানে বলেছে খ প্রশ্ন, পরমাণুর মধ্যে থাকা যে কণাগুলি ঋণাত্মক তড়িৎ আধান যুক্ত হয় সেটা হচ্ছে ইলেকট্রন। 5 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি, প্রত্যেকটার জন্য 2 নাম্বার। জল ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া আর কি উৎপন্ন হয় সমীকরণ দাও। তারপর থাকছে পলিমার বলতে কি বোঝো? ইথিলিনের সংকেত লেখো। এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো? বদ্ধ সেপটিক ট্যাঙ্কের ভেতর কোন গ্যাস জমে থাকে? এই গ্যাস কি ক্ষতি করে? লিন তাপ বলতে কি বোঝো? বৃষ্টির পরে আকাশে রংধনু দেখা যায় কেন? 6 দাগে বলেছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 2টি, প্রত্যেকটার জন্য 3 নাম্বার করে। নিউটনের প্রথম গতিসূত্র বিবৃতি করো এবং এসআই পদ্ধতিতে কাজ মাপার একক কোনটি? তারপর হচ্ছে সিমেন্ট দিয়ে ঢালাই করার পর প্রথম কয়েকদিন জল না দিলে কি ঘটবে ও কেন? গলন কাকে বলে? এসআই পদ্ধতিতে তাপ পরিমাপের একক কি? এরপর 7 দাগে থাকছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মিউরিয়েটিক অ্যাসিডের সঙ্গে যথাক্রমে কাপড় কাচা সোডা ও জিঙ্ক যোগ করলে কোন কোন গ্যাস উৎপন্ন হয়? উদাহরণ সহ প্রতিস্থাপন বিক্রিয়া বুঝিয়ে দাও। তারপর থাকছে আলোক রশ্মির চিত্র এঁকে প্রতিবিম্ব তৈরির ঘটনাকে ব্যাখ্যা করো। জলের গ্লাসে রাখা পেনকে বাঁকা লাগে কেন? তো এই হচ্ছে তোমাদের ফাইনাল এক্সামের সম্পূর্ণ কোশ্চেন পেপারটা আলোচনা হলো। তোমরা প্রত্যেকেই এই কোশ্চেনগুলো সলভ করে নিও।